ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা আলিশান এই মসজিদটি দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর আলিশান মসজিদ এখানে রয়েছে। আর আজ আমরা রসুলের ওই সাহাবীর দরবারে উপস্থিত হয়েছি, তার মাজারের সাথে অবস্থিত মসজিদে উপস্থিত আছি, যিনি আশারায়ে মুবাশশারাহ গণের মধ্যে অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, যিনি ওই 10 জন সাহাবীদের মধ্যে একজন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তার জীবনী সম্পর্কে কিছু শুনব। মুসলমান সৈন্যগণ অনেকদিন যাবৎ রোম সাম্রাজ্যের একটি কেল্লা অবরোধ করে রেখেছিলেন। একবার কেল্লার বাহিরে এসে রোম সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু তাদেরকে পরাজয় বরণ করতে হলো। তারা পুনরায় কেল্লার মধ্যে অবরুদ্ধ হয়ে গেল। যখন আর কোনো পথ রইল না, তখন তারা মুসলমান সৈন্যদের সেনাপতির নিকট একটি পত্র প্রেরণ করল যে, আমরা আপনার সাথে সন্ধি করার জন্য দূত প্রেরণ করতে চাই। যদি আপনি আমাদের এই আবেদন গ্রহণ করে নেন, তাহলে আমরা সেটিকে আপনার এবং আমাদের মাঝে উত্তম সিদ্ধান্ত হিসেবে গণ্য করব। আর আপনি যদি অস্বীকৃতি জানান, তাহলে নিঃসন্দেহে এর ফলে ক্ষতিই হবে। মুসলমানদের সেনাপতি তাদের আবেদন গ্রহণ করলেন এবং বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের দূতকে প্রেরণ করো। তারা সেই দূতকে, সেই মেসেঞ্জারকে, যেহেতু তারা মুসলমানদের সেনাপতির নিকট দূত পাঠাবে, তাই তারা উন্নত পোশাক পরিহিত একজন হৃষ্টপুষ্ট ব্যক্তিকে দূত হিসেবে পাঠালেন। যেহেতু রোম দূত মুসলমানদের সেনাপতিকে আগে কখনো দেখেনি, তাই সে মুসলিম সৈন্যবাহিনীর নিকট এসে বলল, হে আরব সম্প্রদায়, তোমাদের সেনাপতি কোথায়? মুসলমান সৈন্যগণ একদিকে ইশারা করে বললেন, হয়তো তিনি ওখানে আছেন। যখন দূত ওই জায়গায় পৌঁছল, দেখল, তখন তার চোখ ছানাবড়া হয়ে গেল। কেননা মুসলমানদের সেনাপতি সম্পর্কে সম্ভবত সে এই ধারণা পোষণ করে এসেছিল যে হয়তো তিনি একটি বড় দরবারে থাকবেন, যার মধ্যে একটি সুন্দর সিংহাসনে শাহী পোশাক পরিধান করে বসে থাকবে। দাস দাসীগণ আদব সহকারে তার সামনে সর্বদা তার হুকুম পালনের জন্য দাঁড়িয়ে থাকবে। তার আশেপাশে পাহারাদারদের একটি দল থাকবে। তার নিকট পৌঁছার জন্য অনেকগুলো স্টেপ, অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। কিন্তু সে কি দেখল? একজন দুর্বল ও লম্বা দেহ বিশিষ্ট ব্যক্তি জমিনে বসে আছেন, মাটিতে বসে আছেন, আর নিজ হাতে তীর উল্টে পাল্টে যুদ্ধের হাতিয়ারগুলো পরখ করে দেখছেন। রোম দূত খুবই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসলমানদের সেনাপতি? তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ। দূত বলল, আপনি মাটিতে বসে থাকার কারণ কি? যদি আপনি বালিশে হেলান দিয়ে কার্পেট বিছিয়ে তার উপর বসতেন, তখন আল্লাহর নিকট সম্মানিত থাকতেন। আপনি নিজেকে নিয়ামত থেকে কেন বঞ্চিত রেখেছেন? তখন উত্তরে মুসলমানদের সেনাপতি বললেন, যখন আল্লাহ তাআলার হক বর্ণনা করতে লজ্জাবোধ করে না, তাহলে আপনাকে কেন লজ্জা করব? আসল কথা হলো, আমার প্রয়োজনীয় জিনিসপত্র বেশি থেকে বেশি তলোয়ার, ঘোড়া এবং কিছু হাতিয়ার। যদি এগুলো ছাড়া অন্য কোনো জিনিসের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন আমি আমার ইসলামী মুআজ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ঋণ নিই। আর যদি মুআজের কোনো জিনিস প্রয়োজন হয়, তখন সে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করে। আর এভাবে আমি দুনিয়াবী জিনিসপত্রের উপর আকৃষ্ট হই না। যদি আমি কার্পেট পেয়ে যাই, তাহলে আমি তার উপর কিভাবে বসতে পারি? অথচ আমার অন্যান্য ভাইয়েরা মাটিতেই বসে। আমি এই জাতীয় কোনো বিষয় পছন্দ করি না, কেননা আমরা আল্লাহর বান্দা, মাটির উপর চলাফেরা করি, তার উপরই বসে যাই, তার উপর পানাহার করে নিই এবং তার উপরই ঘুমিয়ে যায়। এর ফলে আল্লাহর দরবারে আমাদের সওয়াব বৃদ্ধির সাথে সাথে আর আমাদের মর্যাদাও বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। মুসলমানদের সেনাপতি, কিন্তু ওনার কেমন সাদাসিধে জীবনযাপন? কেনই বা হবে না? এটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাটির উপর বিশ্রাম নিতেন, ধুলোবালির উপর বিশ্রাম করতেন, নিজের হাতকে বালিশ বানাতেন। আমির আহলে সুন্নাত তার আশারের মধ্যে লিখেন, হ্যাঁ চটাই কা বিছৌনা, কবি খাক হি পে সোনা, কবি হাত কা সিরহানা, मदनी मदीने वाले, कभी जौ की मोटी रोटी,
तो कभी खजूर पानी, तेरा ऐसा सादा खाना, मदनी मदीने वाले। और आला हज़रत क्या खूब लिखते हैं, हम खाक हैं और खाक ही मावा है हमारा, खाकी तो वो आदम जदे आला है हमारा। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা জানতে চাইবেন এই মহান সেনাপতি কে ছিলেন, যিনি শুধু কথার গাজেই ছিলেন না, বরং উত্তম চরিত্রেরও গাজে ছিলেন, যিনি তার ব্যক্তিত্ব দ্বারা এমন এক ব্যক্তিকে প্রভাবিত করেছেন যে তাকে প্রভাবিত করতে এসেছিল। এই সেনাপতি হচ্ছেন উভয় জাহানের সরদার, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বনামধন্য সাহাবী, মুসলমানদের মহান গভর্নর হযরত সৈয়দনা আমির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সৈয়দনা আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সুপ্রসিদ্ধ। এটিও আমাদের অনেক দর্শক আজই প্রথমবারের মতো জানতে পেরেছেন যে হযরত সৈয়দনা আমির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই হযরত আবু ওবাইদা বিন জাররাহ বলা হয়। আবু ওবাইদা তার উপনাম, বিন জাররাহ তার পিতার নাম ছিল। তার পূর্ণ নাম শুনে নিন, আমির বিন আব্দুল্লাহ বিন জাররাহ বিন হেলাল বিন লোহাইব বিন দাব্বাহ বিন ফিখর বিন মালিক বিন মাদার বিন কেনানা কোরাইশি ফিহরি। বংশধারা সপ্তম স্তরে ফিহর এগিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আবু ওবাইদা। পিতার নাম যদিও আব্দুল্লাহ, তবে দাদা জাররাহ এর নামেই অধিক প্রসিদ্ধ। তার সম্মানিত মাতা হযরত সৈয়দনা উম্মে আবি ওবাইদা উমাইয়া বিনতে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছিলেন, যার সম্পূর্ণ নাম উমাইমা বিনতে গানাম বিন জাবের বিন আব্দুল উজ্জা বিন আমির বিন উমাইরা বিন বদিয়াহ বিন হারেস বিন ফিহর। মায়ের দিক থেকে তার বংশধারা নবম স্তরে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়। হযরত আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘকায় শরীর, হালকা পাতলা আর খুবই সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিলেন। মাথার চুল এবং দাড়িতে মেহেদি লাগাতেন। তার ব্যক্তিত্ব সর্বদিক থেকেই প্রভাবময় ছিল। খুবই মেধাবী, কোমল স্বভাব, মিশুক এবং আবিদ ও জাহিদ হওয়ার দিক থেকে তিনি নিজেই নিজের উদাহরণ ছিলেন। যুদ্ধ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের মাঝে তাকে গণ্য করা হতো। তার বিচক্ষণতা যুদ্ধের গতিপথই বদলে দিত। তার নেতৃত্বেই মুসলমানগণ ওই সময়ের সবচেয়ে বড় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তারা সফলকাম হয়েছিল। হযরত সৈয়দনা আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ঈমান এনেছিলেন? তিনি ওই সকল সাহাবীদের মাঝে অন্তর্ভুক্ত যারা শুরুতেই ইসলাম কবুল করেছিলেন। যে সময় তিনি ইসলাম কবুল করেন তার সাথে হযরত সৈয়দনা উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। তিনি ওই সকল সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক প্রচেষ্টা, তার নেকির দাওয়াতে আমাদের এই প্রাণ কোরবান হতে চায়। কত বড় বড় নাম রয়েছে যারা হযরত সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐকান্তিক প্রচেষ্টায়, তার নেকির দাওয়াতের বরকতে ইসলাম কবুল করেছিলেন। তাদের মাঝে এমন কয়েকজন রয়েছে যারা আশারায়ে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত। হযরত সৈয়দনা ওবাইদা বিন জাররাহ এর একজন স্ত্রী ছিলেন, যার গর্ভে দুজন পুত্র সন্তান ইয়াজিদ ও উমায়ের জন্মগ্রহণ করেছিলেন। স্ত্রীর নাম ছিল হিন্দ বিনতে জাবের বিন ওয়াহাব বিন দাব্বাহ বিন হাজির। মক্কা মুকাররমায় যখন মুসলমানদের উপর মাত্রাতিক নির্যাতন চলতে লাগলো, তখন মুসলমানগণ মক্কা থেকে হিজরত করল। স্মরণ রাখবেন, সর্বমোট 3টি হিজরত হয়েছিল, 2টি মক্কা থেকে আবিসিনিয়াতে এবং একটি মক্কা থেকে মদিনায়ে মনোয়ারাতে। হযরত সৈয়দনা আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্যবান সাহাবী, যিনি 2টি হিজরতের সৌভাগ্য অর্জন করেছিলেন, একটি মক্কা থেকে আবিসিনিয়াতে এবং দ্বিতীয়টি মদিনাতুল মনোয়ারায়। তিনি ওই সৌভাগ্যবান সাহাবী যিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। এর সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ওনার ব্যাপারে খুবই সুন্দর একটি কথা বলছি। প্রত্যেক সাহাবীরই নিজস্ব একটি মর্যাদা, নিজস্ব একটি স্ট্যাটাস রয়েছে, কিন্তু হযরত সাইয়্যিদুনা আবু ওবাইদা বিন জাররাহ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফে এই হাদিস শরীফ রয়েছে। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, উম্মতের মাঝে একজন আমিন থাকে, এই উম্মতের আমিন হলেন আবু ওবাইদা বিন জাররাহ। সুবহানাল্লাহ। আমিনুল উম্মাহ সাইয়্যিদুনা ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দরবারে উপস্থিত হয়েছে হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ইরশাদ করেন, নাজরান অধিবাসীদের একটি দল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং বলল, আমাদের নিকট এমন এক
ব্যক্তিকে প্রেরণ করুন যিনি আমিন হবেন। ইরশাদ করলেন, আমি তোমাদের নিকট এমন এক আমিনকে প্রেরণ করব, সে এমন আমিন যেমনটি হওয়া উচিত। লোকেরা দেখল যে প্রিয় নবী হযরত আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নিকট প্রেরণ করলেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী এই হাদিসের শরাতে লেখেন, এর মানে হচ্ছে খুবই উচ্চ স্তরের আমিন। যেমন বলা হয়ে থাকে, জায়েদ এমন একজন আলিম যে আলিম হওয়ার অধিকার রাখে। সকল সাহাবীগণ আমানতদার ছিলেন, কিন্তু হযরত আবু ওবাইদা বিন জাররাহ প্রথম স্তরের আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ, কতটা সুন্দর কথা আমাদের প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত বলেছেন। যাই হোক, ওনার ইশকে রসুলও ছিল খুবই অসাধারণ। এমন এক মহান আশিকে রসুল ছিলেন যে সর্বদা নিজের দেহ, প্রাণ, সম্পদ প্রিয় নবীর জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক লোহার করার আঘাতে জখম হয়েছিল। তখন হযরত সাইয়েদনা আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি দেখে ছটফট করতে লাগলেন। ইশক রসুলের বাহ্যিক প্রকাশ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছান এবং করাগুলোকে নিজের দাঁত দ্বারা বের করতে লাগলেন। যখন প্রথম করা বের হলো, তখন সাথে সাথে তার সামনে একটি দাঁত শহীদ হলো। যখন দ্বিতীয় করা বের করলেন, তখন দ্বিতীয় দাঁতও শহীদ হলো। আমার প্রিয় এবং সম্মানিত ইসলামী ভাইরা, পবিত্র কোরআনে 26 পারা সূরা ফাতাহ এর মধ্যে 29 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তার সাথীগণ কাফেরদের উপর কঠোর, নিজেদের মধ্যে সহানুভূতিশীল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ওই সময় পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার মা বাবা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়েও অধিক প্রিয় হব না। ওনারা শুধু ইশকে রসুলের একটি উদাহরণ প্রতিষ্ঠিত করেননি, নিজেদের চেহারা জখম করেননি, নিজেদের দাঁত জখম করেননি, বরং সবকিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করার ব্যাপারে ওই উদাহরণ সৃষ্টি করেছেন। আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন হয়েছিল যে আবু ওবাইদা বিন জাররাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা ও শত্রুতা যদি হয় তা কেবলমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত। হযরত আবু ওবাইদা এই হাদিসের প্রতিচ্ছবি ছিলেন। আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের পিতা বদর যুদ্ধে কিংবা উহুদ যুদ্ধে তার সামনে যুদ্ধ করছিল। তখন এমন হলো যে কয়েকবার তার বাবা তার সামনে চলে আসলো, পরক্ষণেই সরে যেত। অতঃপর একসময় আবু ওবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার রেঞ্জে কাফের পিতা চলে আসলো। তিনি এটি দেখলেন না যে ইনি আমার পিতা। নিজ পিতা জাররাহ এর মাথা দ্বিখণ্ডিত করে দিল, কেননা সে ওই সময় পিতা তো ছিল, কিন্তু সে নবী পাকের শত্রু হয়ে সামনে এসেছিল। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা অনেক সময় ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব করি যারা প্রিয় নবীর শানে বেয়াদবি করে। আমরা ওই সকল ব্যক্তিদের সাথে উঠা বসা করি যারা সাহাবীদের শানে বেয়াদবি করে। ওই সকল লোকদের সাথে উঠা বসা পছন্দ করি যারা আহলে বায়তের ব্যাপারে খারাপ মন্তব্য করে। অনেক সময় ওই সকল লোকেরা আমাদের বন্ধু হয়ে যায় যারা আউলিয়াগণের শানে বেয়াদবি করে। এটি কেমন ভালোবাসা? আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনার বাবার ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, আপনি কি ওই ব্যক্তির সাথে মেলামেশা করবেন? আমার মাকে যদি কেউ খারাপ বলে, তার সাথে যোগাযোগ রাখবো? অবশ্যই না। যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, যারা তার মহান সাহাবাদের ব্যাপারে কটু কথা বলে, যারা পবিত্র আহলে বায়তের ব্যাপারে খারাপ কথা বলে, যারা আউলিয়ায়ে কিরামের শানে বেয়াদবি করে, তাদের সাথে কিভাবে আমাদের সম্পর্ক থাকতে পারে? আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সকল নবীদেরকে ভালোবাসি, সাহাবা ও আহলে বায়াতকে ভালোবাসি, আউলিয়ায়ে কিরামকে মহব্বত করি। তাদের উসিলাতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করব। কতই না সুন্দর কথা। বন্ধুত্ব হবে তা আল্লাহ তাআলার জন্যই হবে, শত্রুতা হলে তাও আল্লাহর জন্য হবে। হযরত আবু ওবাইদা ওই মহান সাহাবী যার শানে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যখন এই ঘটনা ঘটল যে তিনি তার পিতাকে পর্যন্ত হত্যা করলেন, তখন কোরআনে পাকে ইরশাদ হয়, কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জাতি গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। আমরা তার জীবনী সম্পর্কে আরও কিছু কথা শুনব, কিন্তু তা এই স্থান থেকে বেরিয়ে অন্য স্থানে।
আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিনের শাফাতকারী নবী রসুলে আরবি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অধিক স্নেহশীল ও দয়ালু আবু বকর, দ্বীনি বিষয়ে সবচেয়ে বেশি কঠোর ওমর, লজ্জাশীলতার দিক থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল হলেন উসমান, কিতাবুল্লাহর সবচেয়ে বড় কারি ওবাই বিন কাব, ইলমুল ফারায়েজ এর সবচেয়ে বড় জ্ঞানী জায়েদ বিন সাবেত, আর হালাল ও হারামের সবচেয়ে বড় আলিম মুআজ বিন জাবাল। আর শুনে নাও, প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে, এই উম্মতের আমিন হল আবু ওবায়দা বিন জাররাহ। সুবহানাল্লাহ। আজ আমরা ওনার দরবারে উপস্থিত হয়েছি। এটা আমাদের জন্য দ্বিগুণ সৌভাগ্যের বিষয় যে যার ব্যাপারে আমার নবী ইরশাদ করেছেন মুআজ হলো হালাল ও হারামের বিষয়ের সবচেয়ে বড় আলিম। এখানকার জিয়ারত শেষে আমরা তার মাজারে গিয়েও হাজিরি দেব। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কিরামের মাঝে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? একবার আমিরুল মোমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদের সাথে বসেছিলেন। ইরশাদ করলেন, আপনাদের কার কি আকাঙ্ক্ষা? বন্ধুরা বসেছিল। তখন কেউ বলল, আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার যদি ঘর ভর্তি স্বর্ণ থাকতো, আমি তার সবগুলোই আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। তারা কেমন ব্যক্তি ছিলেন? সম্পদ যদি থাকে যেন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারে। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা এটাই বলবো, ঘর থাকবে, গাড়ি থাকবে, দুনিয়াতে ইজ্জত ও সম্মান থাকবে। ওই আল্লাহ ওয়ালাগণ কেমন ছিলেন? অন্যজন বলল, আমার নিকট যদি হীরা পান্নায় পরিপূর্ণ ঘর থাকতো, তাও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। তখন আমিরুল মোমিনিন কি ইরশাদ করলেন? অপর দুজনের কথাও অসাধারণ ছিল। তারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা করেছেন। কিন্তু সাইয়্যিদুনা উমর ফারুক ইরশাদ করেন, আমার নিকট যদি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পুরুষে পরিপূর্ণ একটি ঘর থাকতো, তার মতো যদি আরো অনেক পুরুষ থাকতো, আমি খুব সহজে আমার রাষ্ট্র কার্য সম্পাদন করতে পারতাম, আরো উত্তম উপায়ে উম্মতের কল্যাণ করতে পারতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, অসংখ্য আলোচনা রয়েছে ওনার সম্পর্কে। হযরত আবু ওবায়দা বিন জাররাহ ওই ব্যক্তি যিনি হলেন একজন মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি। তার সম্পর্কে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। প্রিয় ইসলামী ভাইরাও, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সাহাবীদের একটি লিস্ট বর্ণনা করেছেন। তার মধ্যেও হযরত আবু ওবায়দার নাম এসেছে। এমনিতে তো সকল সাহাবীই উত্তম, তারকার ন্যায়, যাদের নিকট থেকে হিদায়াত গ্রহণ করব, যাদের নিকট থেকে আলো নেব, হেদায়েত প্রাপ্ত হব। কিন্তু যারা বিশেষভাবে এই উপাধি প্রাপ্ত হন, তাদের শান মান অন্যরকম। বিশেষত ওই হাদিস শরীফ আমি এখন পড়ছি, যা হযরত সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর এটি এমন এক অসাধারণ হাদিস শরীফ, যার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই এমন 10 জনের নাম বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সৈয়দ বিন জায়েদ এবং আবু ওবায়দা বিন জাররাহ, তারা সকলেই জান্নাতি। ওনারাও ওই 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আলা হযরত কতই সুন্দর ইরশাদ করেছেন, वो दसों जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमाअत पे लाखों सलाम। আমার প্রিয় ইসলামী ভাইরা, আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিনিধি হলেন, যখন গভর্নর হলেন, সেই সময়ও তার এমন সাদাসিধে জীবন যাপন ছিল যে তিনি চাটাইয়ের উপর আরাম করতেন, মাটির উপর ঘুমিয়ে যেতেন, ধন সম্পদ নিজের নিকট জমা করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করলেন, হে আবু ওবায়দা, তুমি অন্যদের মতো আরামদায়ক বিছানায় কেন শয়ন করো না? আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আমার আরামের জন্য এতটুকুই যথেষ্ট। যাই হোক প্রিয় ইসলামী ভাইরা, একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে কিছু রুটি খাওয়াও। তখন তিনি তার ব্যাগ থেকে কিছু শুকনো রুটির টুকরো বের করে পেশ করলেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটি দেখলেন, তখন তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন আর কান্না করতে করতে ইরশাদ করলেন, হে আবু ওবায়দা, দুনিয়া তোমাকে তার জালে ফাঁসাতে পারেনি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, জান্নাতের সনদ প্রাপ্ত হওয়ার পরও সকল সাহাবায়ে কেরাম আল্লাহর গোপন ব্যবস্থাপনা সম্পর্কে কখনোই উদাসীন থাকতেন না, বরং কিয়ামতের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা, হিসাব নিকাশ, আখিরাতের এই সকল বিষয়গুলো ভেবে তারা কখনো প্রশান্তিতে থাকতে পারতেন না। আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন আল্লাহর ভয় প্রবলভাবে প্রভাব বিস্তার করত, তিনি যখন দুনিয়াবী জীবনের পরীক্ষা এবং তার ফিতনাকে দেখতেন, তখন তিনি কান্না করে বলতেন, আহ, যদি আমি কোনো ভেড়া হতাম আর ঘরের লোকেরা আমাকে জবে করে তার মাংস খেয়ে নিত এবং ঝোল পান করে নিত,
কেমন চিন্তাভাবনা ছিল? দুনিয়াতেই থেকে জান্নাতের সুসংবাদ শুনেছেন আর আল্লাহর দরবারে হাজির হওয়ার ভয়। আর একদিকে আমরা আমাদের গুনাহ থামে না, লজ্জা আসে না, হাসি থামে না, অশ্রু বের হয় না, আর দুনিয়াতে ভয়হীনভাবে বসবাস করছি। আখিরাতে রবকে উত্তর দেওয়ার উপলব্ধি পর্যন্ত আমাদের মধ্যে আসে না। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের খুবই সুন্দর মাদানী ফুলগুলো আমরা শ্রবণ করছি। এখন চলুন আমরা তার মাজারের নিকট যাই, আর মাজার শরীফের নিকটে গিয়ে আপনাদেরকে মাজার শরীফের দিদার করাবো, আর সেখানে তার জীবনী সম্পর্কে আরো কিছু আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সৌভাগ্য নসিব হয়েছে যে সাহাবী আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, যিনি হলেন আমিনুল উম্মাত সাইয়্যিদুনা আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদমে আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা তার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক। আজ মাজার শরীফ বন্ধ ছিল, কিন্তু যেহেতু মাদানী চ্যানেল জর্ডানে অনুষ্ঠান রেকর্ডের জন্য অফিসিয়াল পারমিশন পেয়েছে, তাই মাশাআল্লাহ এখানকার লোকেরা খুব মুহাব্বতের সাথে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের জন্য মাজার শরীফ খুলে দিয়েছে। আমরা তার মাজার শরীফে উপস্থিত হয়েছি। এখন আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আরও কিছু শুনব। বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাত প্রচারের অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব কারামাতে সাহাবা এই কিতাবে একটি অসাধারণ কারামত লিপিবদ্ধ রয়েছে। তিনি ৩০০ জনের একটি মুসলিম সৈন্যদলের সেনাপতি হয়ে সাইফুল বাহার জিহাদের জন্য তশরিফ নিয়ে যান, যেখানে গিয়ে সৈন্যবাহিনীর খাবার শেষ হয়ে যায়। এমন পরিস্থিতি হলো যে ২৪ ঘন্টায় একটি মাত্র খেজুর খাদ্য হিসাবে মুজাহিদদেরকে দেয়া হতে লাগলো। অতঃপর সেই খেজুরগুলোও শেষ হয়ে গেল এবং ক্ষুধায় সকলের মৃত্যু হওয়ার উপক্রম তৈরি হলো। এছাড়া আর কিছু দৃষ্টিগোচর হচ্ছিল না। এমন সময় তার একটি কারামত প্রকাশ পেল যে হঠাৎ সামুদ্রিক ঝড় সমুদ্র তীরে অনেক বড় একটি মাছ এনে ফেলল। এটি কোনো ছোটখাটো বা ৫-১০ কেজি ১৫-২০ কেজি ওজনের মাছ ছিল না, বরং এটি এত বড় একটি মাছ ছিল যা ৩০০ জন মুজাহিদ ১৮ দিন পর্যন্ত পেট ভরে খেয়েছিল, আর তার চর্বিকে নিজেদের শরীরে মালিশ করতে লাগলো। এমনকি সবাই সুস্থ ও শক্তিশালী হয়ে গেল। আর ফিরে আসার সময় এই মাছের কিছু অংশ কেটে মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আহার করলেন আর ইরশাদ করলেন, এই মাছকে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বানিয়ে পাঠিয়েছেন। এই মাছটি কত বড় ছিল তা মানুষকে বোঝানোর জন্য সৈন্যদের আমির হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন, এই মাছের দুটি হাড়কে জমিনে গেড়ে দাও। সুতরাং দুটি হাড়কে জমিনে গেড়ে দেওয়া হলো। এর ফলে এত বড় মিহরাব তৈরি হলো যে তার ভেতর দিয়ে হাওদা বিশিষ্ট ওট চলে গেল। এই মাছের হাড়ের সাইজ এত বড় ছিল, এত বড় টানেল তৈরি হয়ে গেল যে তার ভেতর দিয়ে হাওদা বিশিষ্ট ওট হেঁটে চলে গেল। যাই হোক, এই একটি কারামতের সাথে সম্পৃক্ত আরও কিছু কারামত বর্ণনা করা হয়েছে। একটু লক্ষ্য করুন, যা কোনো কষ্ট পরিশ্রম ছাড়া এই মাছ পেয়ে যাওয়া, এটি একটি কারামত। এত বড় মাছ যা ৩০০ ক্ষুধার্ত সাহাবী কেটে কেটে ১৮ দিন পর্যন্ত পেট ভরে খেলেন, এটি দ্বিতীয় কারামত। অতঃপর মাছ এমন এক জিনিস যা মারা যাওয়ার পর ৩ দিন ৪ দিনের মধ্যে পচে গলে যায়, কিন্তু সাধারণ নিয়মের বিপরীতে এই মৃত মাছ মাসভর রোদে পড়েছিল, তবুও তা একদম তাজা ছিল। তার মধ্যে গন্ধ সৃষ্টি হয়নি এবং তার স্বাদও পরিবর্তন হয়নি। এটি তৃতীয় কারামত। যাই হোক, আমার প্রিয় ইসলামী ভাইরা, ইনি ওই মহান সাহাবী যার থেকে অনেক কারামত প্রকাশ পেয়েছে। এখন আমরা শুনব তিনি দুনিয়া থেকে কিভাবে পর্দা করেছেন। শাম অঞ্চলে যখন প্লেগের মহামারী ছড়াতে লাগলো, ওই সময় মুসলমান সৈন্যদের একটি দল জর্দানে অর্থাৎ এখানে অবস্থান করছিল, আর তার সেনাপতি ছিলেন হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু এখানে প্লেগ ছড়িয়ে পড়ছিল, তাই আমিরুল মোমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এখান থেকে বের করার জন্য একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল, আপনার একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যার জন্য আপনার পরামর্শ খুবই জরুরি। আপনি যখনই আমার এই চিঠি পাবেন, সাথে সাথে জিনিসপত্র গুছিয়ে রওনা হয়ে যাবেন। সন্ধ্যায় যদি পান তাহলে সকাল হওয়ার অপেক্ষা করবেন না, আর যদি সকালে পান তাহলে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবেন না, সাথে সাথে ওখান থেকে বেরিয়ে পড়বেন। হযরত সাইয়্যিদুনা আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পাঠ করলেন, তখন তৎক্ষণাৎ তিনি বিষয়টি বুঝতে পারলেন আর ইরশাদ করলেন, আমি আমিরুল মোমিনিনের প্রয়োজনীয়তা ভালোভাবে জানি। নিঃসন্দেহে আমিরুল মোমিনিন ওই ব্যক্তির হায়াত কামনা করছেন যার তাকদীরে মৃত্যু লেখা রয়েছে। তিনি সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর লিখেন, আমি আপনার প্রয়োজনীয়তা ভালোভাবে জানি, আপনি আমাকে ডেকে নেওয়ার ভাবনা ত্যাগ করুন,
কেননা আমি এখানে মুসলমানদের ওই সৈন্যদলের সাথে আছি যাদেরকে একা ছেড়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রিয় ইসলামী ভাইরা, তিনি ওই সাহাবী ছিলেন যিনি নিজ সাথীদেরকে ওই মহামারীর সময়ে ছেড়ে যাওয়া পছন্দ করেননি, আর প্লেগের কারণেই তিনি দুনিয়া থেকে পর্দা করেন। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি ওই সাথী যিনি মুসলমানদের ওই সেনাপতি ছিলেন, যিনি তার সাথীদের সাথে থাকতে পছন্দ করতেন আর তাদেরকে মুসিবতের সময় ছেড়ে যাননি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আর নিজেদের প্রাণ আল্লাহর দরবারে সুপার্দ করেছেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক আর তার উসিলে আমাদের ক্ষমা হোক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এটি ওই প্লেগের মহামারী ছিল। হযরত মুআয বিন জাবল সহ এখানে অবস্থান করা আরও অনেক সাহাবীর মাজার এখানে রয়েছে, আপনাদেরকে তা দেখাতে চেষ্টা করব। এই এলাকায় যখন প্লেগের মহামারী ছড়িয়ে পড়ল তখন তিনি ইন্তেকাল করেন। এই রোগের ফলে তিনি দুনিয়া ত্যাগ করেন। মনে রাখবেন, প্লেগ এমন একটি রোগ, এই রোগে যারা মৃত্যুবরণ করে তারা শাহাদাতের মর্যাদা লাভ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস মওজুদ রয়েছে। আসুন এখন দোয়ার সময়, বরকতময় মুহূর্ত। কখনো কখনো তো এটা বিশ্বাসও হয় না যে যাদের নাম কিতাবে পড়েছি, যাদের রেওয়ায়েতকৃত হাদিস কিতাবে পড়েছি, যাদের জীবনী পড়েছি, আজ তাদের কদমে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে এটি ওই জায়গা যেখানে রহমত বর্ষণ হচ্ছে। সাহাবীর কবর যদি রহমত ও ক্ষমার জায়গা না হয়, যদি জান্নাতের বাগান না হয়, তাহলে আর কোথায় হবে? বরং তিনি তো ওই সাহাবী যিনি প্রিয় নবীর মুখেই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনেছেন। এক প্রকারে জান্নাতের বাগানের নিকটেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অনেক আশা যে আমাদের উপরও রহমতের বৃষ্টি বর্ষিত হবে। আমরা দোয়া করি আমাদেরও যেন ওসিলা নসিব হয়, আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরও যেন এর ওসিলা নসিব হয়। আসুন সালাতু সালাম শেষে দোয়া করি। ইয়া নবী আল্লাহি সালামুন আলাইক, ইয়া নূর আল্লাহি সালামুন আলাইক। कोई हुस्न अमल पास मेरे नहीं, फंस न जाओ क़यामत में मौला कहीं। ऐ शफ़ीअ उम्म लाज रखना तुम्हीं, तुम पे हर दम करोड़ों दुरूद व सलाम। या रसूल अल्लाहि सलामुन अलैक, या हबीब अल्लाहि सलामुन अलैक। वो दसों जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम। एक मेरा ही रहमत पैदा वा नहीं, शाह की सारी उम्मत पे लाखों सलाम। या रसूल अल्लाहि सलामुन अलैक, या हबीब अल्लाहि सलामुन अलैक, या नबी सलामुन अलैक, या नूर अल्लाहि सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। या रब्बना या रब्बना या रब्बना या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन, या अल्लाहु या रहमानु या रहीम। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल क़ब्रि व क़िना अज़ाबल हश्रि व क़िना हिसाबल मीज़ान। अल्लाहुम्मा अर्ज़ुक़नल जन्नत बिग़ैरि हिसाब।
अल्लाहुम्मा अर्ज़ुक़ना जन्नत बिग़ैरि हिसाब मअल अबरार या अज़ीज़ या गफ़्फ़ार या रब्बल आलमीन। হে মালিকে করিম, আমরা যে তেলাওয়াত করেছি, আমাদের জীবনের যা সামান্য যে নেকি সমূহ রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে তা হাদিয়াতান তোহফাতান পেশ করছি। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় নবীর ওসিলায় সকল আম্বিয়া কেরাম, সকল সাহাবে কেরাম, বিশেষ করে হযরত সাইয়েদনা আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল আশরায়ে মুবাশশারাগণের দরবারে পেশ করছি, কবুল করো। এই এলাকায় যতক্ষণ সাহাবে কেরাম দাফন আছেন তাদের বারগাহে পেশ করছি, কবুল করো। সকল আউলিয়া কামিলিন, বিশেষ করে সৈয়দি গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে পেশ করছি, কবুল করো। সকল মুসলিমিন মুসলিমাত, বিশেষ করে যাদের জন্য দোয়া করার মতো কেউ নেই, তাদের রূহে পেশ করছি, কবুল করো। হে আল্লাহ, আমরা গুনাহগারদের এই দরবারে হাজির দেওয়াকে কবুল করো। হে মালিক, ইনি ওই ব্যক্তি যিনি দুনিয়াতেই প্রিয় নবীর কাছ থেকে জান্নাত অর্জন করেছেন। আমাদের কি হবে তা আমাদের জানা নেই। হে দয়াময় রব, আমরা গুনাহগার, আমাদের ভুল ত্রুটি হয়েছে, তোমার নেক বান্দার দরবারে উপস্থিত হয়েছি, অনেক আশা নিয়ে এসেছি। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দাও, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদেরকে প্রিয় নবীর পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। হে আল্লাহ, খুব আশা নিয়ে ভিখারি উপস্থিত হয়েছে, উম্মতের আমিন, আমিনুল উম্মাহ এর ওসিলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকো, এমনভাবে সন্তুষ্ট হয়ে যাও যে এরপর কখনো আর অসন্তুষ্ট হয়ে না। আমাদের পিতামাতাকে ক্ষমা করো, আমাদের পরিবারের সবাইকে ক্ষমা করো, আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো। আমিরুল উম্মতের রসুলাই, হে আল্লাহ, আমাদের সবাইকে সত্যিকারের আশিকের রসুল বানিয়ে দাও। রসুলের স্মরণে অশ্রুসিক্ত হওয়ার চোখ দান করো, ইশকে রসুলে ডুবে থাকা অন্তর দান করো। হে আল্লাহ, তার সবকিছু কোরবান করেছেন, সারা জীবন তোমার ভয়ে ভীত ছিলেন। হে আল্লাহ, সাদাসিধে জীবন যাপন করেছেন, সাদাসিধে জীবন যাপন করার তৌফিক দান করো। অহংকার থেকে রক্ষা করো, তোমার ভালোবাসায় কোরবানি দেওয়ার জজবা আমাদেরকে দান করো। আমাদেরকে আমানতদার বানিয়ে দাও, আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে পিতা মাতাকে হিফাজত করো। হে রব্বে করিম, দাওয়াত ইসলামীকে উন্নতি দান করো ও উত্থান দান করো, বিশেষ করে জর্দানে দাওয়াত ইসলামীকে তরক্কি দান করো। আমাদের কাজ সহজ করে দাও, আমাদের সাহায্যকারী তৈরি করে দাও। হে রব্বে করিম, হে রব্বে করিম, অনেক দূর থেকে এসেছি, অনেক দুঃখ, অনেক পেরেশানি, না জানি মাদানী চ্যানেলের মাধ্যমে তোমার বান্দারা কোথায় কোথায় দোয়াতে শরীক হয়েছে। হে আল্লাহ, তুমি তো দয়ালু, এই মোবারক দরবারের উসিলায় আমাদের সকল পেরেশানি দূর করে দাও, সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও, ঘরের সমস্যা, অসুস্থতা, সন্তানহীনতা, ঋণগ্রস্ততা সব কিছু দূর করে দাও। হে আল্লাহ, আমাদেরকে প্রশান্তি দান করো। হে আল্লাহ, আমরা কি চাই তা তুমি জানো, তা আমাদের দান করো, যা আমাদের জন্য কল্যাণকর। হে আল্লাহ, আমাদেরকে তা দান করো। আল্লাহুম্মা রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি, তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে